আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা, আপনাদের জন্য বিশাল একটা সুখবর হচ্ছে। আপনারা যারা সরকারি চাকরি ৩৫ বছর বয়স পর্যন্ত আবেদন করার জন্য আবেদনের পক্ষে, তাদের জন্য কিন্তু আসলেই আজকে একটি বড় তাজা খবর হচ্ছে। আজকে কিন্তু জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে বিশাল একটি সুখবর প্রকাশ করেছে। তো আজকে আপনারা সবাই জানেন, ঢাকায় বিভিন্ন স্থানে এমনকি প্রধান উপদেষ্টা বাসভবন পর্যন্ত কিন্তু ঘেরাও করা হয়েছে। তাছাড়া পুলিশরাও কিন্তু আজকে টিয়ার সেল নিক্ষেপ করেছে বা ধাওয়া পাল্টা দেওয়া এবং বিভিন্ন স্থানে বিভিন্ন রকম গ্যাঞ্জাম কিন্তু সৃষ্টি হয়েছে। চাকরি প্রত্যাশীর পক্ষে থেকে জনপ্রিয় চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চনও কিন্তু আজকে মাঠে নেমেছেন। তো ৩৫-এর পক্ষে থেকে বর্তমান বাংলাদেশ এমন একটা অবস্থা হয়েছে, কোনোভাবেই কিন্তু শান্ত হচ্ছে না। বর্তমানে বিভিন্ন রকম প্রোগ্রাম কিন্তু চলমান চলেই আসছে। তো তারই ধারাবাহিকতায় কিন্তু ৩৫-এর চাকরি প্রত্যাশী প্রার্থী যারা আছেন ৩৫ বছরের যৌক্তিক দাবিতে, এজন্যই কিন্তু আজকে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে বড় একটা সুখবর দেওয়া হয়েছে বিজ্ঞপ্তির মাধ্যমে। চলুন সেই বিজ্ঞপ্তিটি দেখে নেওয়া যাক। সুপ্রিয় ভিউজ, আপনারা দেখতেই পাচ্ছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার জনপ্রশাসন মন্ত্রণালয় বিধি অনুবিভাগ থেকে আজকে এই বিজ্ঞপ্তিটি কিন্তু প্রজ্ঞাপনটি কিন্তু জারি করেছে। আজকে 15ই আশ্বিন 1431 30 সেপ্টেম্বর 2024 প্রজ্ঞাপনটি জারি করা হয়েছে। তো এই প্রজ্ঞাপনে আপনার একটি বিষয় কিন্তু সুস্পষ্টভাবে বোঝা যাচ্ছে, সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা বৃদ্ধির বিষয়ে সংশ্লিষ্ট সকলের দাবি এবং চলমান আন্দোলনের প্রেক্ষিতে সরকারি চাকরিতে বয়সের যৌক্তিক বয়সসীমা নির্ধারণের বিষয়ে সার্বিক বিষয়াদি পর্যালোচনাপূর্বক সুনির্দিষ্ট সুপারিশসহ প্রতিবেদন দাখিলের নিমিত্তে নিম্নরূপ একটি কমিটি গঠন করা হলো। এই কমিটির প্রধান জনাব আব্দুল মুহিত চৌধুরী, সাবেক সচিব ও সাবেক তত্ত্বাবধায়ক সরকার উপদেষ্টা। তো এই কমিটির আহ্বায়ক কিন্তু জনাব আব্দুল মুহিত চৌধুরী, সিনিয়র সচিব জনপ্রশাসন মন্ত্রণালয়ের সদস্য সচিব। তো এই কমিটির 2 নম্বর যে শর্ত আছে, কমিটির আহ্বায়ক কমিটির প্রয়োজনীয় সংখ্যক সদস্য অন্তর্ভুক্ত করতে পারবেন। অর্থাৎ আব্দুল মুহিত চৌধুরী 15 সদস্যের একটি কমিটি গঠন করবে। এই কমিটির মাধ্যমে আগামী 7 কর্মদিবসের মধ্যে আপনাদের যে যৌক্তিক দাবি সরকারি চাকরিতে বয়সসীমা 35 করার, সেই বিষয়ে কিন্তু তারা আগামী 7 দিনের মধ্যে চাকরি বয়স 32 করলে ভালো হবে না 35 করলে ভালো হবে না 33 করলে ভালো হবে, তারা বিচার বিশ্লেষণ করে আমার যতটুকু ধারণা আপনাদের চাকরি বয়স 35ই করা হবে। তো জনস্বার্থে জারিকৃত এই আদেশ অবিলম্বে কিন্তু কার্যকর করা হবে। কেননা আজকে যে অবস্থা সৃষ্টি হয়েছে ঢাকাতে, যে উত্তাল অবস্থা হয়েছে, চাকরির বয়সে প্রার্থীরা যে 35-এর দাবিতে যেভাবে মাঠে নেমেছে, অবশ্যই আপনাদের এই দাবি মানতে তারা কিন্তু বাধ্য হবে। তো এই বিজ্ঞপ্তিটি কিন্তু রাষ্ট্রপতির আদেশক্রমে আজকে 30/9/2024 তারিখে মোহাম্মদ ওবায়দুল রহমান অতিরিক্ত সচিব, তিনি কিন্তু এই প্রজ্ঞাপনটি আজকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাধ্যমে প্রকাশ করেছেন। তো আপনারা যারা সরকারি চাকরির বয়স 35-এর যৌক্তিক দাবির পক্ষে, তারা কিন্তু অবশ্যই কমেন্টসে হ্যাঁ লিখে যাবেন। আর এই ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দেবেন। যারা আপনারা 35-এর দাবির পক্ষে, তারা কিন্তু সবাই এই প্রজ্ঞাপনটি দেখতে পারবে। তো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।